হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এবং আজকে কথা বলবো শাকিব খানের নতুন মুভির পোস্টারটা নিয়ে, যে মুভিটার নাম হলো প্রিন্স। এবং এই মুভিটা নিয়ে অনেক হাইপ আছে বাংলা, বিশেষ করে বাংলাদেশে। এবং এই মুভিটার জন্য সবাই ওয়েট করতেছে যে কবে আসবে কবে আসবে। ফাইনালি এই মুভিটির পোস্টার রিলিজ হয়ে গেছে। এবং এই প্রিন্স মুভি অনসে ওপেনের টাইমে ঢাকা, এই মুভিটির টাইটেল কার্ড এবং এই মুভিটির পোস্টারটা দেখে আমি একটা কথাই বলবো যে ভাই, আগের যে মুভিগুলো আছে শাকিব খানের, যেরকমটা তুফান, তারপর যে নতুন একটা এসেছে তাণ্ডব, ওই মুভিগুলোর বা বরবাদ বলতে গেলে এই তিনটার মুভির মতনই একই সেম প্যাটার্নের পোস্টার। বলতে গেলে আমি ধরো শাকিব খানের ধরো অনেক আগে থেকেই ফ্যান, একবারে বলতে গেলে তোমার 2015 থেকেই শাকিব খানের সব মুভিগুলোই কম বেশি দেখি। কিন্তু ধরো শাকিব খানের ওই সময় একটু ডাউনফল চলছিল, কিন্তু 2023 সালে আসার পর বা 2022 সালে বলতে গেলে এই জায়গা থেকে শুরু করে যেরকম অনেক মুভি করেছে শাকিব খান, প্রিয়তমা, তুফান, তারপর করেছে বরবাদ, তারপর তাণ্ডব, এই সব মুভি দিয়ে বক্স অফিস পুরো ধরো বাংলা ইন্ডাস্ট্রিকে আলাদা পর্যায়ে নিয়ে গেছে শাকিব খান। এবং এই মুভিটির ধরো এজন্য শাকিব খানের হাইপ, সবাই ধরো চিন্তা করতেছে শাকিব খান অনেকগুলো সাকসেসফুলি ভাবে ব্লকবাস্টার মুভি দিয়েছে। এজন্য এই মুভিটা নিয়ে সবাই কম বেশি ওয়েট করতেছে ভাই। ধরো এখন ওয়েট করবে না কেন, আমার কথা হলো যে একটা বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা একটু এই ধরো অন্যান্য ইন্ডাস্ট্রির মতো না। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যেরকম অনেক হিরো আছে, অনেক পপুলারিটি, অনেক মানুষ যে সাপোর্ট করে মুভিকে, কিন্তু বাংলাদেশে ধরো মুভি যদি ভালো হয় তাহলেই সাপোর্ট করে। কিন্তু শাকিব খান এমন একজন অ্যাক্টর যিনি বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে, মানে ওনার মুভি আসলেই পুরো ব্লকবাস্টার, যেরকম মুভি করুক ভাই। যেরকম ধরো দরদ মুভিটা নর্মাল একটা গল্প, ওই গল্পটা শুধুমাত্র শাকিব খানের জন্য হিট করতে পেরেছে। যেটা দেখলাম আমরা, দরদ মুভিটা একবারই ফালতু ছিল, মানে কোনো কাহিনী নেই, একবার বেসলেস কাহিনী, মানে পুরো। তারপরও শুধুমাত্র শাকিব খানের জন্য মুভিটি ব্লকবাস্টার হয়েছে। এই জন্য যে পরের মুভি কি করতে যাচ্ছে, এতগুলো মুভি সাকসেসফুলি ভাবে মানে ব্লকবাস্টার দেওয়ার পর শাকিব খান কি মুভি নিয়ে আসছে, সেইটাই মানুষ দেখার অপেক্ষা আছে। এবং ফাইনালি প্রিন্স মুভির অ্যানাউন্সমেন্ট ভিডিও চলে এসেছে। এবং ধরো একই পর্যায়ে একই প্যাটার্নে করতেছে, কিন্তু ভাই আমরা আশা করছিলাম হয়তো বা কোনো আরো নতুন ভাবে বা অন্যরকম ভাবে শাকিব খানকে প্রেজেন্ট করবে। কিন্তু ভাই পোস্টারটা দেখে আমরা হতাশ হয়ে গেছি, বা সাকিবিয়ানরা আছে যারা ফ্যান শাকিব খানের, তারা একবারে মানে এক্সপেকটেশন তাদের অনেক বেশি আসছিল যে না, শাকিব খানের মুভি এটা হয়তো বা অন্যরকম ভাবে অ্যানাউন্সমেন্ট করবে। যেরকমটা ধরো তামিল ইন্ডাস্ট্রিতে, তেলেগু ইন্ডাস্ট্রি, হলিউডে যেরকম অ্যানাউন্সমেন্ট ভিডিওতে পুরো দামদার ভাবে হিরোকে গ্র্যান্ড লেভেলে প্রেজেন্স করে, সেরকম আমরা চিন্তা ভাবনা করেছিলাম। কিন্তু শাকিব খান একই লেভেলের একইভাবে পোস্টারটা অ্যানাউন্সমেন্ট করেছে, এটা আশা করিনি। কিন্তু যাই হোক, একটা পোস্টার দিয়ে তো আর জাজ করা যায় না যে মুভি কেমন হবে বা মুভির কাহিনী কি। এবং আরেকটা কথা বলি, এটা হলো আবু হায়াত এর মুভি। এবং এই মুভির যে হিরোইন আছে তার নাম হলো তাসনিয়া ফারিন, যে তোমার নাটকের হিরোইন আর কি। সে ডেবিউ করতে যাচ্ছে শাকিব খানের সাথে প্রিন্স মুভিতে। এবং প্রিন্স মুভিটা তোমার একটা অ্যাকশন প্যাক হতে যাচ্ছে, অ্যাকশন জনরার মুভি, যেরকমটা ধরো আর এখন বর্তমানে ধরো সব জায়গায় অ্যাকশন প্যাক মুভি চলে। যেরকমটা ধরো বাংলাদেশের সিয়াম আহমেদ, তারপর নিশু, আফরান নিশু, ধরো সবাই কম বেশি অ্যাকশন মুভি করার চেষ্টা করছে। কারণ বাংলাদেশের মানুষ এখন অ্যাকশন মুভিগুলোকে বেশি মানে মানিয়ে নিচ্ছে, মানে ওনারা দেখতে পছন্দ করছে। সেজন্য হিরোরাও এখন অ্যাকশন মুভিতে করেছে। কিন্তু শাকিব খানের ধরো চিন্তা করেছে আর একটু ভালোভাবে একটু পোস্টারটা অ্যানাউন্সমেন্ট করবে। কিন্তু যাই হোক ভাই, মোটামুটি পোস্টারটা ঠিকই আছে ভাই। যারা ধরো নেগেটিভিটি সরাবে তারা তো সরাবেই, কিন্তু শাকিব খানের এখন যে ভাই, যে একটা ওনার যে ইমেজ তৈরি হয়েছে, ওই ইমেজটা তোমার আরো 4-5 বছর 10 বছর থাকবে। এবং এই 4-5 বছর 10 বছরে যে কোনো মুভি আসুক অবশ্যই ব্লকবাস্টার হবে। এবং এই মুভিটা ভাই সামনে টিজার ট্রেলার আসলে সেটা নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে এবং তোমরা জানাবে যে এই পোস্টারটা তোমাদের কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।